লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমাকে যদি মারতেই চাও তাহলে না মেরে নামিয়ে আনলে কেন? তোমার এত প্রশ্নের কৈফিয়ত আমরা দেব না। আমরা শুধু একজনের কন্ট্রাক্টেই আছি, সেই ঠিক করবে তোমাকে এখানে জলে ফুটিয়ে মারবে নাকি কুচি কুচি করে কাটবে। কোনো রকম পালাবার চেষ্টা করবে না। এই চল। তার মানে প্রতিশোধ নিতে এরা আমাকে ধরে আনেনি, কেউ এদের চালনা করছে। কতদিন পর আমি একটু শান্তিতে ঘুমোবো যে আজ। বুঝতে পারছি না নীলা দিদির কথা ডাক্তারবাবু শুনলো কিনা। ডাক্তারবাবু কি বাড়ি ফিরেছে? বাড়িতে এখন কি হচ্ছে কে জানে। মা মা নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। বাবারই তো কথা, ছেলে যদি বাড়ি ছেড়ে চলে যায় আর আমি যে ডাক্তারবাবুকে ফেরানোর চেষ্টা করব, আমার কাছে সেটারও উপায় নেই। এরা আমাকে নিয়ে কি করবে কে জানে। আমি নিজের কথাটাও ভাবি না, আমার তো যত চিন্তা ডাক্তারবাবুকে নিয়ে। আমি তো কথা বলবো না, আমাকে কেন ডাকাডাকি করা হচ্ছে? আমি যখন এত করে তোমাকে ডেকেছিলাম, বলেছিলাম মা আমার কথাটা একটা বার শোনো, তুমি শুনেছিলে? শোনোনি। আমি আর কখনো তোমার সঙ্গে কথা বলবো না। কেন কেন আমার প্রশ্নের উত্তর দেওয়া হয়নি? কেন আমাকে ফেরানো হয়েছিল? হ্যাঁ, এই ভেতরে কার সাথে কথা বলছে বলতো? কেউ এসছে নাকি? সাবধান, এই বন্দুকটা বের কর তো। এই কে কে? এই তোমার কি মাথা খারাপ নাকি? একা একা কথা বলছো কেন? আরে মালাটা এখানে কেন? তুমি মালা নিয়ে কি করছো? খবরদার চালাকি করবে না। দাও মালাটা, দাও আমাকে। এটা খেয়ে নেবে। আর শোনো, কোনো রকম পালানোর চেষ্টা করবে না। আমাদের লোকেরা কিন্তু চারিদিকে পাহারা দিচ্ছে। আর যদি কোনো রকম চালাকি করো, মেরে কিন্তু ঠ্যাং ভেঙে দেবো। নাও, চুপচাপ খেয়ে শুয়ে পড়ো। অবশ্য যদি ঘুম আসে, কাল যে তোমার কপালে কি নাচছে কে জানে। চল, চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি কি ভেবেছো আমি তোমাকে খাইয়ে দেব? নিজে খাবো না গো, আমি নিজেও খাবো না, তোমাকে খাইয়েও দেব না। তুমি থাকো তোমার মতো। আমাকে কিন্তু তুমি একদম ডাকবে না, কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করবে না। যে মা সন্তানের কথা ভাবে না, তার ডাকে সাড়া দেয় না, একটা প্রশ্নের পর্যন্ত উত্তর দেয় না, সেই মায়ের সঙ্গে আমি কোনো যোগাযোগ রাখবো না, বুঝলে? একদম আমার সঙ্গে কথা বলবে না তুমি। আবার একা একা কথা বলছে, ভেতরে তো কেউ নেই। মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল নাকি বলতো? এখনই কি আমাকে সামলাতে হবে? এই কি হচ্ছে কি? তোমাকে বলেছি না একা একা কথা বলবে না। বেশি কাছে যাস না, কামড়ে দিলে জলদঙ্ক হয়ে যাবে। এখানে চুপ করে একা একা বসে থাকবে আর বেশি কথাও বলবে না। হ্যাঁ, কথা বলবো নাই তো বলছি।
পুরো মাথা খারাপ হয়ে গেছে। এই ছেড়ে দে, চল চল চল। কি গো, এত রাত অব্দি কোথায় থাকো বলো তো? ঘুমোবে না নাকি? চলো শুয়ে পড়ো। আমি তো শুনলাম গৌরীকে নিয়ে আবার কিসব ঝামেলা শুরু হয়েছে, তাকে খুঁজতে যেতে হবে। আমাদের যদি বলে খুঁজতে, বাপরে বাপ, পাগল নাকি? কে যাবে? চলো চলো চলো, ঘুমোতে চলো, এসো। কিন্তু কিন্তু শৈলমা কিন্তু সিদ্ধ করে নুন লঙ্কা দিয়ে খাবে। আর একটাও যদি কথা বলেছ তুমি, তাহলে তোমাকে ওই গৌরীর মতো প্রথমে ফোটাবো, তারপর আমি টুকরো টুকরো করে কেটে রান্না করে সবাইকে খাইয়ে দেবো। কি বুঝছো পাগলের মতন? কি খেয়ে নিল? এই শোনো, শৈল যা প্রাঞ্চায় করুক না, নুন লঙ্কা দিয়ে খাক, লেবু দিয়ে খাক, তোমার তাতে কি? রাত বিরেতে সারাক্ষণ শুধু শৈলমা শৈলমা শৈলমা। চলো শুধু চলো, এসো। ভালো লাগে না বাবা, রাত হয়ে গেছে, বলছো শুয়ে পড়ো, আবার বলবে এখন খুঁজতে যেতে। শো শো। উফ। আমার কথাটা একবার শোন, এভাবে হবে না। আমরা তো কেউ জানি না গৌরী কোথায় আছে, কোন দিকে গেছে। শান, নীলা ঠিক কথা বলছে, আমাদের অন্তত একবার বাড়িতে যাওয়া দরকার। বাড়িতে গেলে বুঝতে পারবো, সবার সাথে কথা বলে বুঝতে পারবো যে ও কোন দিকে যেতে পারে। শোনো রূপমদা, তোমাদের যদি বাড়ি যাওয়ার থাকে তোমরা যাও, আমি যাব না। আমি এভাবেই গৌরীকে খুঁজবো। আগের বার আমি গৌরীকে এভাবেই খুঁজে পেয়েছিলাম, আর এবারেও আমি ঠিক গৌরীকে খুঁজে বার করবো। দেখ ভাই, রূপম ঠিক কথাই বলছে। বাড়িতে গেলে এটলিস্ট আমরা জানতে পারবো যে গৌরী কোন দিকে গেছে। এভাবে তুই আর কোথায় খুঁজবি বলতো? দিদি, যেখানে হোক আমি খুঁজবো। আচ্ছা, বাড়ি গিয়ে কি হবে বলতো? গৌরী তো বাড়িতে নেই। তার চেয়ে এভাবে রাস্তায় রাস্তায় খুঁজে ওকে বার করতে হবে। বাবা, এই ছেলেটার জেদ না, তোর সত্যি জেদ আছে। যেটা একবার ঠিক করে নিস, করবি সেটা করেই ছাড়িস। এদিকে আমি জানি না গো, বাড়িতে সবার কি অবস্থা। হ্যাঁ রে দিদি, আজকে নাকি ভালো মন্দ রান্না হয়েছে। আরে হ্যাঁ, দারুণ সব স্পেশাল স্পেশাল ডিশ তৈরি করা হয়েছে আজকে। সবার কেমন লাগবে আমি অপেক্ষা করে আছি জানার জন্য। তবে মেজদা, সব থেকে ভালো কিন্তু প্রত্যেকটা ডিশ তোমারই লাগবে, জানো তো। হ্যাঁ, দেখা দেখা দেখা, কি রান্না হলো দেখা। এই তো, এই যে মাধুরীর মাথার ঘন্ট। আর এটা হলো মাধুরী চচ্চড়ি, কি বুঝলে? তবে এইটা সব থেকে স্পেশাল ডিশ। এই যে মাধুরী ভাপা। আর এটা মাধুরীর ঘ্যাঁট। এটা এমন কিছু না। কতদিনের শখ ছিল মাধুরী মাথা চচ্চড়ি খাবো, আজকে সেই স্বপ্ন আমার পূর্ণ হতে চলেছে। তাই রে, মাধুরী মাথার ঘিলু দিয়ে কি করলি? উফ, প্রথম পাতে খাওয়ার ওটা বড় শখ ছিল রে। কোথায়? কি যে বলো তুমি মেজদা, মাধুরীর মাথায় ঘিলু কখনো থাকতে পারে? তাও আমি চেষ্টা করেছিলাম যদি একটুও পাওয়া যায়, ছিল না গো, পুরোটাই গোবরে ভরা, সব ফেলে দিতে হয়েছে। যা বলেছো, পুরো নিরেট একেবারে। আর হাড়গুলো চিবোনো যাবে তো? কি বলছো চিবোনো যাবে? মানে এতক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে সেদ্ধ করানো হয়েছে যাতে চিবিয়ে চিবিয়ে আমরা খেতে পারি। আর শেষ পাতে কিছু নেই? তাই বললে হয়?
অবশ্যই আছে, যাও যাও নিয়ে এসো। এই যে রস মাধুরী, আহা এটা আমার। রস মাধুরী। ও বাবা গো, তুমি পারলে এটা আমার সাথে করতে? হ্যাঁ তবে দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। এইভাবে কেউ ঘুমোয় হাত পা ছড়ে, বিরক্ত লাগে। এই করছো কি? দাঁড়াও দাঁড়াও, উফ। এত ইচ্ছে তোমার, এত ইচ্ছে আমাকে তুমি চচ্চড়ি বানিয়ে খাচ্ছ। কিভাবে পারলে গো? তোমার একটু বাঁধলো না? তুমি চুপ করবে? না, করবো কি না। নাটক শুরু করেছো রাত্রিবেলা? আমি আর এই বাড়িতে থাকবো না, থাকবো না আমি এই বাড়িতে। আমি যদি এখানে থাকি না, আমাকে ওরা রসমাধুরী, মাধুরী বাবা, মাধুরী চেঁচড়া আরো যে কি কি বানিয়ে খেয়ে নেবে। ঠিকই আমাকে চিকু। কত জ্বালাবে? কোথায় যেতে পারে গৌরী? এভাবে কাউকে কিছু না বলে চলে গেল। মা, ওর কি মাথা ঠিক আছে? ঈশান ঈশান করে কিরকম পাগলামি করছিল বলো তো? তুমি এখন আসছে না কেন? কোথায় খুঁজছে ওকে? আরে অন্তত একটা ফোন তো করবে। পাইনি নিশ্চয়ই খুঁজে, পেলে ফোন ঠিকই করতো। কি অশান্তি শুরু হলো বলুন তো বাড়িতে আবার। আচ্ছা, আমাদের পরিবারে কি কোনো দিন শান্তি থাকতে নেই? আমার ছেলেটা গৌরীর ওপর অভিমান করে বাড়ি থেকে চলে গেল। এদিকে গৌরী সে মা সেজে বসার পরেও তারপরেও কেন বাড়ি থেকে চলে গেল? আমাদের পরিবারে আবার আবার কার কুদৃষ্টি পড়লো? গৌরীকে কোথাও খুঁজে পাইনি। আমি অনেক জায়গায় দেখেছি, অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। পাইনি মানে কি? বাড়ি থেকে কি ভোজবাজি মতো উবে গেল মেয়েটা? কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে। না বাবা, কোনো প্রত্যক্ষদর্শী আমি পাইনি, কেউ দেখেনি ওকে। এবার আমার মেয়েটার জন্য চিন্তা হচ্ছে, বাড়ি থেকে এভাবে কেন যে চলে গেল কে জানে। ওর কি দোষ? যা ঝড়ঝাপটা যাচ্ছে ওর মধ্যে দিয়ে, ওইটুকু একটা মেয়ে আর কত সহ্য করবে? হয়তো চাপ সহ্য করতে পারেনি বলে এটাই দেখার বাকি ছিল। কাকিমা বলছি, তা বলে তো আর হাতে হাত দিয়ে বসে থাকলে হবে না, আমাদের কিছু তো একটা করতে হবে বলো। আচ্ছা আচ্ছা, গৌরী সত্যি সত্যি নিজে থেকে বাড়ি ছেড়ে চলে গেছে তো নাকি? আমি গৌরীকে যতদূর চিনি, বাড়ির যেরকম অবস্থা, আর যেখানে ঈশান বাড়িতে নেই, গৌরী এইভাবে বেরিয়ে যেতে পারে না। আর বর্দি ভাই, গৌরী তো তোমাকে কথা দিয়েছে ঈশানকেও ফিরিয়ে আনবেই। হ্যাঁ, যদি সত্যি সত্যি ও শানকে ফিরিয়ে আনতে গিয়ে থাকে তাহলে হ্যাঁ, তাই তো, সেটা তো অসম্ভব কিছু নয়। একটা ফোঁস শব্দ পাচ্ছি বলতো। তোরা কি পাচ্ছিস? হ্যাঁ, অনেকক্ষণ থেকে একটা ফসফস আওয়াজ পাচ্ছি। কোথা থেকে আসছে বলতো? এই দেখো, আরে দেখছিস কি? ওটাকে ধরে মার। আরে মারবো কি? ওটা সাইজ দেখেছো? কাছে গেলেই 100 বলে ছবি। সর্বনাশ! সাপটা যদি মেয়েটাকে ছোবল মারে তাহলে তো দফা রফা। শৈলমা উল্টে আমাদেরকে ধরবে।
যা যা যা, তোরা গিয়ে সাপটাকে বের কর। তুই কর না, আমি সাপ ধরতে জানি নাকি? আমি বেঁধে নাকি? তুই জানা, মাথা খারাপ, শেষে আমি ছবল খেয়ে মরি আর কি। না রে, মেয়েটা যদি মরে যায় না তাহলে আমরা কিন্তু কেস খাবো। শৈলমা কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না। দাঁড়া, বরং একটা কাজ কর, আমরা সবাই মিলে গিয়ে সাপটাকে বের করি। চল চল চল। সর্বনাশ করেছে। ওই মেয়েটা তো ওখানেই বসে ওভাবে কাঁদছিল, আর সাপটা মনে হয় ওখানেই ছোবল মেরেছে। মেয়েটা মনে হয় ওখানেই ওভাবে মরে গেছে। আর সাপটাকেও তো কোথাও দেখছি না। কি করবি? কি আবার করব, ওনাকে খবরটা দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। সাপটা কোথায়? বোধহয় কোনো গর্ত টর্ত আছে, ওখান দিয়েই বেরিয়ে গেছে। চুপ। তুমি নিশ্চিন্তে খাও, ওরা কিচ্ছু করবে না। আমি ওদেরকে গোলমাল করতে বারণ করে দিয়েছি নাগরাজ, তুমি খাও। ইমি তো দেখছি সাপের সঙ্গে কথা বলছে, আবার পোষও মানিয়ে ফেলেছে। এ তো সাধারণ মানুষ নয়। না না না, সাধারণ মানুষের তো এরকম ক্ষমতা হতেই পারে না। সাপের সঙ্গে যে কথা বলে সে সাধারণ মানুষ নাকি? নিশ্চয় জিন বা ভূত হবে। আবার তোমরা চেঁচামেচি করছো। দেখছো তো সর্পরাজ শান্তভাবে দুধ খাচ্ছে। আচ্ছা, ও কি তোমাদের কোনো ক্ষতি করছে? বরং এভাবে চেঁচামেচি করলে ও ভয় পেয়ে যাবে। কি বলছো গো? সাপ আমাদের থেকে ভয় পেয়ে যাবে? আমরাই তো ভয় কাঁপছি। সাপকে ভয় পাওয়ার কি আছে? তোমরা যদি সাপের কোনো ক্ষতি না করো, সাপও তোমাদের কোনো ক্ষতি করবে না। তুমি পেট ভরে খাও গো, তারপর তোমার ঘরে ফিরে যাও। তুমি তো নিশ্চয়ই বাবার কাছে যাবে, তাই না? আমার তো আর কাউকে কিচ্ছু বলার নেই, কিন্তু তুমি বাবাকে বলো যেন ডাক্তারবাবুকে ঘরে ফিরিয়ে আনে। তার জন্য যে সবাই অপেক্ষা করছে। বাবাকে কিন্তু বলো, কেমন? এই মেয়েকে দেখা আমাদের সাধ্য নয়, ওনাকে বলতে হবে। নিশ্চয়ই এই মেয়ের কোনো অলৌকিক ক্ষমতা আছে। আজ সারা রাত আমি বাবাকে ডাকবো। আমি জানি বাবার মন এমন পাগল নয়, তিনি ভক্তের ভগবান। আমার কথা বাবা ভোলানাথ ঠিক শুনবেন। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धिं এই ভাই শোন না, আমি সিরিয়াসলি বলছি, এভাবে কিন্তু হবে না। তুই প্লিজ বাড়িতে চল, দেখ ওখানে বসে আমরা ঠান্ডা মাথায় কিছু না কিছু একটা সলিউশন বের করব। তাছাড়া তুই দেখ না, এভাবে আমরা কোথায় কোথায় খুঁজবো। তুই নিজেই বল, তুই কি কোনো সুরাহ পাচ্ছিস? সোজা বাড়ি চলো শান, আর এইভাবে হবে না। আর কোথাও দাঁড়িয়ে না, সোজা বাড়ি চলো। আরে আর কতবার বলবো যে আমি এখন বাড়ি যেতে চাইছি না।
আমার যে করে হোক গৌরীকে খুঁজে বার করতে হবে। ছেলেটা না একদম কথা শোনে না। এই ভাই, কিরে কোথায় যাচ্ছিস তুই? এই রূপম, রূপম দেখো না ভাই কোথায় যাচ্ছে। আমি দেখছি। তুমি দেখছো কি? আমিও যাবো তোমার সাথে। চলো। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। ভাই, শান, ভাই, এই ভাই, বাবা ভাই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? শিগগিরই চল, গাড়িতে উঠবি, চল। শান, এই জায়গাটা একদম সেফ নয়, এই রাস্তাটা একদম সেফ নয়। তুমি চলো এখান থেকে। বাপরে বাপে, এত সাপ! তো সাপেদের আড়ত ঘর, আমি আমার জীবনে এত সাপ দেখিনি। শান, গাড়িতে ওঠো প্লিজ, তাড়াতাড়ি চলো, এখান থেকে চলো। শান চলো এখান থেকে, চল। শিগগিরই গাড়িতে। রূপম, এবার ডিরেক্ট বাড়ি চলো, শিগগিরই।